অনেকে বাড়ির পথ ধরেছেন। আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে 24 ঘন্টার মধ্যে এই প্রতিবাদ সংগঠিত করেছি। বেহালার দুটো বিধানসভার সমস্ত মন্ডল প্রেসিডেন্ট, বিশেষ করে যে মন্ডলে এই ঘটনা ঘটেছে সেই মন্ডলের সভাপতি পৃথ্বীশ ভাই সহ সমস্ত কার্যকর্তাদের আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকে সকালে এখানে একটা স্কোয়ার ফিট কাউন্সিলর আছে ঘনার লোকেরা, ঘনেশ্বরী নাকি নাম, আদরের ডাক ঘনা, ডাকাত ঘনা, তিনি আমাদের একজন বিএলএ 2 মেরেছেন। আমি তার সঙ্গেও দেখা করতে যাব এবং আমরা প্রথমে পৌঁছে ওখানে যেখানে আগুন লাগিয়েছে স্পট ভিজিট করেছি এবং ওখানে আওয়াজ দিয়েছি এপ্রিল মাসে বদলও হবে আর বদলাও হবে। আমরা বলেছি, এটা কথার কথা নয়, আমরা যা বলি ভেবে বলি এবং সেটা করি। আমি মাননীয় জেলা সভাপতি ভাতৃপ্রতিম অনুপম ভট্টাচার্য, রাজ্যের সহ সভাপতি আমাদের নেতা তাপস রায়, আমাদের জাতীয় নেতা এনইসির মেম্বার, প্রাক্তন রাজ্যসভার সাংসদ, শিক্ষাবিদ, পদ্মশ্রী, পদ্মভূষণ ডক্টর স্বপন দাশগুপ্ত, আমাদের রাজ্যের জিএস বোন শশী অগ্নিহোত্রী, আমাদের যুব মোর্চার প্রিয় রাজ্য সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খান, আমাদের মুখপাত্র অন্যতম লড়াকু নেত্রী কেয়া ঘোষ, আমাদের বিভাগের সংযোজক প্রাক্তন জেলা সভাপতি শঙ্কর শিকদার এবং আমাদের সাথী অর্চনা দি সহ সমস্ত নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। আপনারা জানেন যে গতকাল এখানে একটি পরিবর্তন সভা ছিল। গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে রাজ্যের প্রমুখ বিজেপির 20 জন নেতৃত্ব শতাধিকের বেশি বড় পরিবর্তন সংকল্প সভা এবং হাজার হাজার শক্তি কেন্দ্রে, ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির দেবতুল্য মণ্ডল স্তরের কার্যকর্তারা পথসভার মধ্য দিয়ে এই বাংলায় জনজাগরণ ঘটাচ্ছেন। কারণ আগামী 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রকাশ্যে মাইক বাজিয়ে কর্মসূচি করা যাবে না এবং তারপরেই যে কোনো দিন চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণার পরে নির্বাচন ঘোষণা হবে। তাই আমরা বাংলার মানুষকে প্রধান, বিশ্বাসযোগ্য, প্রায় 40% কাছাকাছি ভোট পাওয়া, 2,33,27,000 মানুষের আশীর্বাদ পাওয়া ভারতীয় জনতা পার্টি এই পরিবর্তনের আওয়াজ তুলেছে এবং এই সংকল্প এবং জয়ের লক্ষ্য স্থির করে দিয়েছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির আমাদের সবচেয়ে বড় স্তম্ভ নরেন্দ্র মোদীজি ভুটানের পার্শ্ববর্তী আলিপুর দুয়ারের সভা থেকে তিনি ইতিমধ্যে রাজ্যে 6টা লক্ষ লক্ষ মানুষের বড় বড় পরিবর্তন সংকল্প সভায় অংশগ্রহণ করেছেন এবং হাজার হাজার কোটি টাকা উন্নয়নের অনুমোদন, উদ্বোধন, শিলান্যাস এবং ঘোষণা তার করকমলে পশ্চিমবঙ্গের মাটিতে ইতিমধ্যে হয়েছে। তার জন্যই কালকে একটি সভা ছিল। এই সভায় আশ্চর্য হয়ে যায়, Z+ ক্যাটাগরির নিরাপত্তা প্রাপ্ত উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্যের প্রাক্তন
মুখ্যমন্ত্রী রাজ্যসভার প্রাক্তন এবং বর্তমান লোকসভার সাংসদ, এই রাজ্যের সহপ্রভারী নির্বাচনে ভূপেন যাদবজির সঙ্গে তিনি এখানে প্রধান বক্তা ছিলেন, যিনি ভারত সরকারের জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান, সিআরপিএফ প্রোটেক্টিভ, যার আসার সমস্ত সূচনা এবং ডাইরেক্টর অফ সিকিউরিটির মাধ্যমে এলাকার পুলিশ তারা পায়। তারপরেও সমান তালে মাইক টাঙিয়ে রাখা হয়েছে, উনিও বলছেন, আর মাইকেও কুৎসিত স্লোগান গান বাজানো হচ্ছে, পতাকা ছেড়া হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে, সবার মধ্যে গুন্ডাদের ঢোকানো হয়েছে। আর এই ঠাকুরপুকুর থানার পুলিশ, বেহালার পুলিশ, কলকাতা পুলিশ, তারা কার্যত দর্শকের ভূমিকা নিয়েছেন, যাতে তৃণমূলের এই ছোট ছোট চোররা রেগে না যায়, রেগে গিয়ে পিসি ভাইকে অভিযোগ না করে, তার জন্য তারা চোখে ঠুলি লাগিয়ে তারা বসেছিলেন। তারপরে যে আগুনটা লাগানো হলো পেট্রোল দিয়ে, নেতৃত্বে কে? আমার লজ্জা লাগে ওর নাম বলতে। আমার পায়ের কাছে বসে থাকতো, এখানকার একটি বলে এখন চললে হয়েছে। মাল তুলতে তুলতে ভুঁড়িও বেড়েছে, জামা কাপড়ের আদব কায়দা বদলেছে। তার নেতৃত্বে আগুন লাগানো হলো পেট্রোল দিয়ে। কত বড় সর্বনাশ এই এলাকায় কালকে হতো। আজকে আনন্দপুর দেখছেন লাশের মৃত্যুর মিছিল, কালকেই এখানে মৃত্যুর মিছিল দেখতেন। কত পাশে পেট্রোল পাম্প বলুন আপনারা, পাশে পেট্রোল পাম্প, কি হতো সর্বনাশ। সেই সময় মেট্রো ট্রেন যাচ্ছে, যাত্রী ভর্তি, ইলেকট্রিক ট্রেন, একবার যদি একটা স্ফুলিঙ্গ গিয়ে পড়তো, কালকে কি হতো? তৃণমূলের দোকান ঘাটা, তাদের লজ্জা নেই, তারা পুড়িয়ে মারত কাল বেহালার একটা বড় অংশের মানুষকে, দোকানগুলো পুড়ত। আজকে লজ্জা রাখার জায়গা নেই গোটা ভারতবর্ষে। ওই আগুনের ছবি আর কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূলের হুন্ডা, লাল চুল কানুল, নাতা যুবা তৃণমূল, মূর্খ, অশিক্ষিত, তোলাবাজ, পূর্বার, টোটো অটো থেকে মাল তোলা, হকারদের থেকে এই সমস্ত হেরোইনখোর, এই সমস্ত ফেন্সিডিখোর, গাঁজাখোর, মদখোর ডাকাতগুলো কালকে লুম্পেনের মতো এখানে চেয়ারগুলো ভেঙেছে। গোটা ভারতবর্ষ ধিক ধিক ধিক্কার জানাচ্ছে। আমাকে একটা সূচনা দিয়েছিলাম যে হাঁটবো, আমরা সকালে করতাম, রিপাবলিক ডে আছে, আমরা যারা করি, আমাদের বিজেপি শিখেছে রাষ্ট্রপ্রধান, আজকে প্রজাতন্ত্র দিবস, তাই আমরা সকালে আসি আর সন্ধ্যাতে এসেছি। আর এই যে মাইক টাকানো যে আসছি, সুদীপ টাইম খুলেছে, করিয়েছে ঘনাঘটে, সুদীপের অফিসে তালা, তোমার দেখা নেই রে, তোমার দেখা নাই। কোথায় গেলে বীরভূম তাল ভেবেছিল আগে যেমন রাষ্ট্ররক্ষিত তাই করবো, হবে না। যেখানে যেমন কাজ করবে 24 ঘন্টার মধ্যে, কোথাও ভিটামিন, কোথাও অ্যান্টিবায়োটিক, কোথাও ইঞ্জেকশন, কোথাও সেলাইন জনগণই নেবে। যেমন ওষুধ তেমন ওষুধ। আজকে আমি খুশি দেখুন দাঁড়িয়ে করে মানিনি আমার। এখানে তো আছে 30 ভাগ, 70 ভাগ বাড়ির পথে, হাজার হাজার মানুষ এসেছেন। দুদিন থেকে রাস্তায় একটা স্লোগান দিচ্ছে, বাড়ির ছাদ, উপর থেকে বেলকনি, দোকানদার সব জিনিস পাচ্ছেন, সাজিয়ে নিচ্ছেন, সবাই বলছেন পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, সবাই বলছে পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার তৈরি হয়ে গেছে, আমার লেভেলেই খুশি নয়। এই লোক হয়তো পুলিশ জানে না, জানে না, আমি খুশি। তাই আমি দেখতে পাচ্ছি না জেলা প্রেসিডেন্ট যাবে, আমাদের সবাই বার্তা দিয়ে আসে, গ্রেপ্তার করতে হবে, সে ঘনাই হোক আর বললেই হোক।
ভিডিওতে যাদের যাদের দেখা গেছে তাদের খুলতে হবে। যদি না করেন এর পরের দিন যেদিন আসবো সেদিন চন্দ্রকোনা রোডে দিবসের মতো সারা রাত আমাদের সঙ্গে আমার দেখা হবে। আমি এসে বুঝবো আইসের খেপায় চেয়ারে বুঝবেন আপনি, আমি কে বুঝবো। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত উঠবো না। অ্যারেস্ট করুন, বিএনএসি ধারা আছে ধারা লাগান, আগুন যা লাগিয়েছে ভিতরে যা দেখা গেছে শ্রীঘরে তাদেরকে ঢোকান। আর আজকে যে কর্মী দিনের বেলা বিএলএ বুকে মারা হয়েছে তার জন্য ব্যবস্থা পুলিশকে নিতে হবে। আজও আমি আহত কর্মী যাবো। নির্বাচন কমিশন আপনি দিবেন, নিরাপত্তা দেন আপনার, আপনাকে নিরাপত্তা দেওয়া হবে। আপনারা ভাবেন না যে এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না। আমি অবশ্যই 13 জন লোককে এই একটা ভালো চাই, সংবিধান আইন যা বলেছে মানতে হবে, অধিকার আয় করতে হবে, লড়াই করতে হবে। সবাই পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। গুন্ডারাজ করবেন, গুন্ডা স্থল করেন, গুন্ডা রাষ্ট্র করবেন। সকালে ব্রেকফাস্ট হয়েছে 58 লাখ, 14 ফেব্রুয়ারি পরে আরো বুঝতে পারবেন ভালো লাঞ্চ হবে, পরিষ্কার হয়ে যাবে, অভাবীয় থাকবে না। আর আগে গান পাচ্ছিল না, ভোট লুট করতে দেব না। এবারে আপনারা শুধু বাড়ি থেকে বেরিয়ে আসুন, এপ্রিল মাসে নোট করে বাড়ি বাড়িও ফিরে আসুন, বাড়ির বাড়ি ফিরে আসুন, আপনার নিয়ে আসুন। শুধু বেশি সংখ্যায় যান, বাকি আপনারা কি করবেন আমরা জানি। চাকরি নাই, শিল্প নাই, ফসলের দাম নেই, নারী শিক্ষা নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই। নারী রাজ্যে পরিণত হওয়াটাকে উদ্ধার বাংলা জনগণই করবে এবং তারা 20টা রাজ্যের মতো নরেন্দ্র মোদী হাতে তুলে দেবে। এই বিশ্বাস নিয়ে আমি কয়েক ঘন্টার নোটিশে ভরা আমার সমস্ত সহকর্মী শ্রদ্ধা কৃতজ্ঞতা আমি এনে লড়াইতে কাঁধ দিয়ে লড়াই করবো। আর স্বামীজির শিষ্য আমরা আমরা লড়বো, আমরা জিতবো, বিশাল ওদাম। আর এখানকার মায়ের গন্ডারি সবকে যায় মুক্ত করো ভয়, আপনার শক্তি ধরো, নিজের ঘর জয়, ভয় দিয়ে প্রেরণ একাই দাঁড়ান, আর কোনোদিন এই দেবে না। কোন নসিবে গেলে ওখানে গেলে এই ফুল আর ঘাস ফুলের কোন বীজ পাওয়া যায় না, পাওয়া যায় না। এটা একবার যদি ব্লিচিং ফিনাইল দিয়ে একবার শেষ করে দেবেন, নির্বাচনে গণতান্ত্রিক ভাবে পুনর্জীবিত হওয়ার আর কোন চান্স নেই। যা পিছিয়ে তুই চলে যা, পিছিয়ে তুই বাংলাদেশে, যা পিছিয়ে তুই বাংলাদেশে যা বললেন রুশ তাহাই ফলা মমতা। জায়গা করে